পুঁই শাকের ছ্যাঁচড়া। হ্যাঁ, ঠিকই শুনেছ, ছ্যাঁচড়া। পুঁই শাকের ছ্যাঁচড়া বানাবো। তার জন্য নিয়েছি পুঁই শাক, এখানে মিষ্টি কুমড়া, আলু, অল্প কুয়াশ, অল্প পটল আর অল্প বেগুন নিয়েছি। আর এপাশে নিয়েছি মাছের মাথা। মাছের মাথা লবণ হলুদ দিয়ে ভালো মতন ভেজে নেব। তারপর সেই মাছ ভাজা তেলেই আমি এই টুকরো করা সবজিগুলো ভালো মতন ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর কুয়াশ, এগুলোকে হালকা একটু ভেজে নেব, কারণ এ দুটো সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর দিয়ে দেব পটল, এগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। মিষ্টি কুমড়োটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর এগুলো অল্প রান্না করে দিয়ে দেব এর মধ্যে বেগুন। বেগুনটা আমি সবার লাস্টে দিয়েছি কারণ গলে যায়। এগুলোকে এবার ভালো মতন ভেজে নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেব ফোড়নে জিরে, তারপর দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেব। তার উপর এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ। এবার এগুলোকে একসাথে ভালো মতন একটু কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্পটুকু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে অল্প কষানোর জন্য হালকা জল দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বেশ খানিকটা পুঁই শাক। এর নামটাও বড় অদ্ভুত, তাই না? পুঁই শাকের ছ্যাঁচড়া। এই রান্নাটি আমি বেশ কয়েকদিন ধরে মোবাইলে দেখছিলাম আর খুব খেতে ইচ্ছে করছিল, তাই আজকে বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেই মাছ ভাজা, না মাছ ভাজা নয়, মাছের মাথা ভাজা। এবার দিয়ে দেব এর মধ্যে সেই ভেজে রাখা সবজিগুলো। এবার এগুলোকে একসাথে ভালো মতন সেদ্ধ করে কষিয়ে নেব। জানি না খেতে কেমন হবে, দেখে তো বেশ ভালোই লাগছে। টেস্টটা একটু ভালো করার জন্য এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে একদম হালকা আঁচে শুধু কষাবো। এর মধ্যে কিন্তু আর কোনো জল আমি ইউজ করব না, শুধু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। পাশ থেকে তো আমার বর বলছে গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। এই যে তৈরি হয়ে গেল পুঁই শাকের ছ্যাঁচড়া। আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটিকে লাইক করে দিও।